বিশ্বনবীর খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি ৩ ধরনের খাবার খেতেন। সাধারণ বা সহজজাত খাবার যা তিনি নিয়মিত খেতেন, এর মধ্যে ছিল খেজুর, দুধ, গোশত, লাউ, যবের ছাতু ও বার্লি দিয়ে তৈরি রুটি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মশলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দুর্লভ খাবার খেয়েছেন যা সচরাচর পাওয়া যেত না। এই ধরনের খাবার নবীজি খুব কম সময়ে খেয়েছেন, যেমন খরগোশের গোশত, সামুদ্রিক মাছ ইত্যাদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু খাবার একটু বেশি পছন্দ করতেন, যেমন মধু, মিষ্টান্ন, শারিদ, খাসির সামনের রান ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত খাবার গ্রহণ করতেন বা জীবনে একবার হলেও খেয়েছেন বলে বর্ণনা পাওয়া যায়, তার একটি সামগ্রিক তালিকা দেখে নেওয়া যাক। ফলজাতীয় খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা সময়ে নানা ধরনের ফলজাতীয় খাবার গ্রহণ করতেন বলে জানা যায়। এর মধ্যে কিছু ছিল নিয়মিত খাবারের অন্তর্ভুক্ত, কিছু খুবই পছন্দনীয় এবং কিছু কিছু তিনি কদাচিৎ খেতেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল খেজুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে বেশি যে খাবারটি খেয়েছেন তার নাম খেজুর। মরুময় আরবে খেজুর অন্যতম প্রধান খাদ্য। খেজুর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির অধিবাসীরা অভুক্ত। খেজুর ছাড়া যেন আরবদের ক্ষুধায় নিবৃত্ত হতো না। অন্যভাবে বলা যায়, যার বাড়িতে কিছুই থাকতো না তার বাড়িতেও অন্তত খেজুর থাকত। সুতরাং যার ঘরে খেজুর ছিল না, বুঝতে হতো তার ঘরে কোনো খাবারই নেই। খেজুরের রয়েছে বহুমুখী পুষ্টি ও ঔষধি গুণ। এটি শরীরের ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিনের চাহিদা মেটানোর পাশাপাশি পানিশূন্যতা পূরণেও সহায়তা করে। বাড়তি চর্বি ও কোলেস্টেরল না থাকায় খেজুর খেলে বাড়তি ওজন হয় না। খেজুরে যেমন ক্ষুধা মেটে, তেমনি এর আটি চুষলে তৃষ্ণাও নিবারণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিতেন এবং নবজাতকের মুখে তাহনিক বা খেজুরের থেতলানো টুকরো তুলে দিতেন। কিশমিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেজা কিশমিশ পছন্দ করতেন এবং এটা তিনি নিয়মিত খেতেন। সাফিয়া বিনতে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি বনি আব্দুল কায়েসের রমণীদের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গমন করলাম। আমরা তার কাছে খেজুর ও কিশমিশ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এক মুষ্টি খেজুর ও এক মুষ্টি কিশমিশ একটি পাত্রে ভিজিয়ে নরম করতাম, এরপর তা নবীজিকে খাওয়াতাম। তরমুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমিতে উৎপন্ন তরমুজ খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজের সঙ্গে রোতাব, তাজা পাকা খেজুর খেতেন। জৈতুন। জৈতুন একটি ঔষধি গুণ সমৃদ্ধ ফল। এর নানা পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈতুন খেতেন এবং এর তেল ব্যবহারের পরামর্শ দিতেন। তিনি বলেন, তোমরা জৈতুন খাও এবং জৈতুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি। মিষ্টান্ন ও মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় খাবারও খেতে খুব পছন্দ করতেন। প্রাকৃতিক মধু ও প্রক্রিয়াজাত মিষ্টি ছিল এর মধ্যে অন্যতম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বিকেলে স্ত্রীদের সাথে সাক্ষাৎ এবং মধুপান করতেন। তিনি মধুকে অভিহিত করেছেন উত্তম ওষুধ হিসেবে। একে তিনি শেফা বা আরোগ্য লাভের উপকরণ বলেও ঘোষণা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের উচিত দুটি জিনিসের শেফা গ্রহণ করা, মধু ও কোরআন। দুধ ও দুগ্ধজাত খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খেতে পছন্দ করতেন। এটি ছিল তার সহজাত খাবারগুলোর মধ্যে একটি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের 2টি পৃথক পাত্র রাখলেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত খাবারে নির্বাচন করেছেন। দুগ্ধজাত খাবারের মধ্যে উল্লেখযোগ্য হল মাখন। নবীজি মাখন ও খেজুর একসাথে করে খেতে পছন্দ করতেন। ইবনে বিশর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করলাম। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। পনির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পনির খেয়েছেন বলে হাদিস থেকে জানা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু পনির উপস্থাপন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে একটি চাকু দিয়ে সেগুলো কাটলেন এবং কিছু খেলেন। ঘি মাখা রুটি। নবীজি ঘিয়ে মাখা রুটি খেতে পছন্দ করতেন।
আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, যদি আমাদের কাছে বাদামি গম দিয়ে তৈরি এবং ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকত তাহলে সেগুলো খেতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এ ধরনের রুটি বানিয়ে রাসূলের সামনে পেশ করলেন। গোশত জাতীয় খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খেতে পছন্দ করতেন, যদিও তার ঘরে গোশত খুব কমই রান্না হতো। তিনি যে সমস্ত পশু বা পাখির গোশত খেয়েছেন বলে হাদিসে পাওয়া যায় তা তুলে ধরছি। খাসির পায়া। গোশতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির সামনের রানের অংশ বেশি পছন্দ করতেন। তিনি মূলত এই গোশত রুটি দিয়ে খেতে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা ছোট খাসির পায়া রান্না করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির 15 দিন পরও সেগুলো খেতেন। মোরগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরগের গোশত খেয়েছিলেন বলে কয়েকটি হাদিস থেকে জানা যায়। জাহদাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আবু মুসা একটি মোরগ নিয়ে এলেন। এতে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল। আবু মুসা জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? লোকটি বলল, মোরগকে বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ায় শপথ করেছি কোনোদিন মোরগ খাবো না। আবু মুসা তাকে বললেন, কাছে আসো এবং ভোজনে অংশগ্রহণ করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোরগ খেতে দেখেছি, আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফফারা আদায় করে নেবে। একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খরগোশ খেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মাররুজ জাহরান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ল। এই দৃশ্য দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে ধাওয়া করল, কিন্তু তারা সেটিকে পাকড়াও করতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে এলো। তবে আমি ধাওয়া করে এর নাগাল পেয়ে গেলাম এবং ধরে আবু তালহার নিকট নিয়ে এলাম। তিনি মারওয়া নামক স্থানে সেটি জবাই করলেন। এরপর আমাকে দিয়ে খরগোশটির উরু ও নিতম্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো ভক্ষণ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, রাসূল কি তা খেয়েছিলেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন। এ বিষয়ে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটি দীর্ঘ হাদিস রয়েছে। সেখানে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের একটি কাফেলার ওপর সুযোগমতো আক্রমণ চালানোর জন্য আমাদের 300 সদস্যের একটি সৈন্যবাহিনী পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের সেনাপতি। আমরা অর্ধমাস সমুদ্র তীরে অবস্থান করলাম। এক পর্যায়ে ভয়ানক ক্ষুধা আমাদের পেয়ে বসল। ক্ষুধার জ্বালায় গাছের পাতা খেতে থাকলাম। এজন্য পরবর্তী সময়ে ওই সৈন্যবাহিনীর নাম রাখা হয়েছে জাইশুল খাবাত বা পাতাওয়ালা সৈন্যদল। এরপর সমুদ্র আমাদের জন্য আম্বর নামক একটি প্রাণী মাছ নিক্ষেপ করল। আমরা অর্ধমাস ধরে তা খেলাম। এর চর্বি শরীরে লাগালাম, ফলে আমাদের শরীর পূর্বের মতো হৃষ্টপুষ্ট হয়ে উঠল। একবার আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মাছটির শরীর থেকে একটি পাঁজর ধরে খাড়া করালেন। এরপর তার সাথীদের মধ্যকার সবচেয়ে লম্বা লোকটিকে আসতে বললেন। লোকটিকে উটের পিঠে বসিয়ে হাড়টির নিচ দিয়ে অতিক্রম করালেন। এরপর আমরা মদিনায় ফিরে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালাম। তিনি বললেন, খাও, এটি তোমাদের জন্য রিজিক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরও খাওয়াও। এরপর মাছটির কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হলো। তিনি তা খেলেন। শারিদ নামে আরবে একটি প্রসিদ্ধ খাবার পাওয়া যায়। এটি মূলত গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। বিশ্বনবী এই খাবারটিও পছন্দ করতেন। তিনি বলেছেন, খাবারের মধ্যে যেমন শারিদ সেরা, তেমনি নারীদের মধ্যে সেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটির শারিদ ও আয়েশার শারিদ অত্যন্ত প্রিয় ছিল। সবজি জাতীয় খাবার। মরুভূমিতে সবজি কম পাওয়া গেলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সবজি খেতে খুব পছন্দ করতেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল লাউ। সবজির মধ্যে লাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় খাদ্য ছিল বলে জানা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার একজন দর্জি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত দিল। আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেই খাবারে অংশ নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বার্লির রুটি, গোশতের টুকরা ও লাউ মেশানো ঝোল পরিবেশন করা হলো। দেখলাম তিনি লাউয়ের টুকরো থালা থেকে খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছেন। আমিও সেদিন থেকে লাউয়ের প্রতি আসক্ত হয়ে পড়লাম। শশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবজির মধ্যে শশাও খেতেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শশার সঙ্গে রোতাব, তাজা খেজুর খেতে দেখেছি। পানীয় খাদ্যের মধ্যে নবীজি পানি ও মধু তো খেতেনই, এর সাথে বিভিন্ন ঔষধি শরবতও খেতেন। যেমন সিরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরকা পছন্দ করতেন। ইংরেজিতে এটাকে বলা হয় ভিনেগার। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলতেন, অবিশ্বাসীরা যেমন মদ খায়, তেমনি আমাদের জন্য প্রিয় সিরকা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে সালন চাইলেন। তারা বললেন, আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছুই নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলো। তিনি তা খেতে শুরু করলেন। তারপর বললেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করলাম।